আজকে আমরা আলোচনা করব সংকরায়ন নির্ণয়ের শর্টকাট টেকনিক। এই টেকনিক জানলে আমরা খুব সহজেই এবং খুব কম সময়ে বোর্ডে আসা সংকরণের সকল এমসিকিউ এবং অ্যাডমিশনে আসা সকল এমসিকিউ খুব কম সময়ে, ধরা যায় 5 সেকেন্ডেই আমরা নির্ণয় করতে পারবো। শুধু একটা ছোট সূত্র আমরা মনে রাখবো। সংকরায়ন নির্ণয়ের এই ছোট সূত্রটা হলো x = লন পেয়ার প্লাস সিগমা। x সমান লন পেয়ার প্লাস সিগমা। লন পেয়ার হলো মুক্ত জোড় ইলেকট্রন, সিগমা হলো সিগমা বন্ড, আর এক্সতে বুঝাইতেছে হলো সংকরণ। এক্সের মান যদি 2 হয় তাহলে সংকরণ হবে sp, এক্সের মান যদি 3 হয় সংকরণ হবে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। তাহলে আমরা যদি দেখি মিথেনের সংকরণ, CH4 এর সংকরণ, তো আমরা জানি মিথেনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন। কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যোজ্যত ইলেকট্রন 4টা, অর্থাৎ তার 4টা হাতে 4টা হাইড্রোজেন যুক্ত আছে। ফলে এখানে মুক্তজোড় ইলেকট্রন অর্থাৎ লন পেয়ার ইলেকট্রন 0। আর কার্বনের সাথে 4টা হাতে 4টা হাইড্রোজেন যুক্ত আছে। আমরা জানি কোনো একটা বন্ধন গঠন করলে প্রথম যে বন্ধনটা গঠিত হয় সেই বন্ধনটাকে বলা হয় সিগমা বন্ড। তো এখানে সিগমা বন্ধন হলো 1টা 2টা 3টা 4টা সিগমা বন্ধন এবং লন পেয়ার ইলেকট্রন সংখ্যা হলো 0। তাহলে 0-র সাথে 4 যোগ করলে কত আসে? 4 সমান হলো sp3। এক্সের মান 4 হলে sp3 সংকরণ ঘটে। তারপরে আমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়ার সংকরণ যে নাইট্রোজেনের অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই এর যোজ্যত ইলেকট্রন 5টা। তো 5টা, এখানে নাইট্রোজেনের 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকে আর 5টার মধ্যে 2টা ইলেকট্রন মুক্ত জোন হিসেবে অবস্থান করে। তাহলে এখানে লন পেয়ার ইলেকট্রন 1 জোড়া আর সিগমা বন্ধন 1টা 2টা 3টা সিগমা বন্ড 3 আর 1 4, তাহলে সংকরণ হবে sp3। অ্যামোনিয়ার ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন হলো 1 জোড়া। কেন? কারণ এখানে যোজ্যত ইলেকট্রন হলো 5, 3টা হাইড্রোজেনকে 3টা ইলেকট্রন দেওয়ায় তার মুক্ত জোড় হিসেবে অবস্থান করে 1 জোড়া। লন পেয়ার অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন জোড় মানে জোড়াই হিসাব করা হয়, এই জন্য লন পেয়ার ইলেকট্রন 1 জোড়া। আর সিগমা বন্ধন আছে 1 2 3 যোগ 1 সমান হলো 4, সংকরণ হয় sp3। তারপরে যদি পানির সংকরণ দেখি আমরা, পানির ক্ষেত্রে সংকরণ যদি দেখি, পানির সংকরণ H2O কেন্দ্রীয় পরমাণু। পানির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হলো অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই 1s2 2s2 2p4, অর্থাৎ যোজ্যত ইলেকট্রন হলো 6টে। 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2টা হাইড্রোজেনকে 2টা ইলেকট্রন দেয় আর 4টা ইলেকট্রন মুক্তজোড় হিসেবে অবস্থান করে। অর্থাৎ সূত্র যদি দেখি x = লন পেয়ার প্লাস সিগমা বন্ড, 2টা হাইড্রোজেনের মাঝে সিগমা বন্ড গঠন হয় আর 2 জোড়া থাকে মুক্তজোড় ইলেকট্রন। তাহলে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন সিগমা বন্ড 2 যোগ করলে আসে 4, সংকরণ হবে sp3। তারপরে আমরা PCl5 এর সংকরণ যদি দেখি, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যায় হলো 1s2 2s2 2p6 3s2 3p3, অর্থাৎ যোজ্যত ইলেকট্রন 5টা ক্লোরিনের সাথে 5টা ইলেকট্রন দিয়ে সে সিগমা বন্ড গঠন করে। তো এখানে সিগমা বন্ধনের সংখ্যা 1 2 3 4 5 বসায় দিলাম। এখানে কোনো যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন, এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকায় লন পেয়ারের মান হলো 0। 0-র সাথে 5 যোগ করলে আসে কত? 5, অর্থাৎ sp3d সংকরণ গঠিত হয়। এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কারণ এর যোজ্যত ইলেকট্রন 5টা ইলেকট্রন দ্বারা 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়। ফলে এখানে লন পেয়ার অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন 0। সিগমা বন্ড থাকে হলো 1 2 3 4 5টা সিগমা বন্ড, অর্থাৎ sp3d সংকরণ ঘটে এখানে। এরপর যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের সংকরণ দেখি, কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6। ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাই 1s2 2s2 2p2, অর্থাৎ যোজ্যত ইলেকট্রন কয়টি জানলাম? 4টি। তো আমরা জানি অক্সিজেন হলো দ্বিযোজী মৌল, কার্বনের 2টা হাতে অক্সিজেন যুক্ত হয়। তো যেহেতু 2টা অক্সিজেন থাকায় কার্বনের 4টা হাতে 2টা অক্সিজেন যুক্ত হয়। ফলে এখানে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা 0। আর সিগমা বন্ড আমরা জানি
যে প্রথম যে বন্ধনটা গঠিত হয় সেটা হলো সিগমা, এবং পরে যে বন্ধনগুলো গঠিত হয় সেগুলোকে বলা হয় পাই বন্ধন। এটা হলো সিগমা বন্ড, এটা হলো সিগমা বন্ড। তাহলে এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, পরেরগুলো হলো পাই বন্ধন। তাহলে এখানে সিগমা বন্ড পেলাম একটা, দুইটা, সিগমা বন্ড হলো দুইটা, মুক্ত জোড় ইলেকট্রন হলো শূন্য। তাহলে যোগ করলে আসে আমার এসপি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমার এসপি সংকরণ ঘটে।